শঙ্কর, আজ সঞ্জুর জন্মদিন। তুই ওর মাথায় হাত দিয়ে বল, তুই মন্টু মিত্রকে খুন করিসনি। দুটো খুনের অপরাধ ওর মাথার উপর। সে কি? ও যদি আমার কাছে সবকিছু স্বীকার করে, তাহলে আমি কেসটাকে অন্যভাবে সাজাবো, আদালতে অন্যভাবে পেশ করবো যাতে ও বেঁচে যায়। এখন তো ভগবানেরও সাধ্য নেই আমাকে বাঁচিয়ে রাখার। আর তাহলে তো আমার মায়ের আশীর্বাদ মিথ্যা হয় রে। তোর সঙ্গে একটা জরুরি কথা আছে, পাশে করা। কথাটা একটু পরে বললে হয়। সঞ্জু কখন থেকে বসে আছে আপনাদের দুজনকে পাশে রেখে কেক কাটবে বলে। বাপি, কাকু, এসো না। কখন থেকে বসে রয়েছি তোমাদের জন্য কেক কাটবো বলে। মধুমাসির সেই লাল কাপড়ের টুকরোটা কোথায়, যা দিয়ে তুই মন্টু মিত্রকে খুন করেছিলি? খুন? হ্যাঁ, খুন। তুই মন্টুকে নিজে হাতে মারতে চেয়েছিলে, তাই থানায় ওকে না চেনার ভান করেছিলি। কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ তো কাল সকালে হবে, ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পর। তাহলে কাল সকালেই আমায় খুনি বলবেন রাজীব বাবু, আজ নয়। ও স্টপ ইট! নাটক করিস না। তুই জানিস প্রমাণ হবার পর আইন তোকে কি সাজা দেবে? কি ফাঁসি? আরে কে পরোয়া করে, কে? হু কেয়ার? আই কেয়ার। আমি জানি তুই সহজে মানবি না। জাস্ট আ মিনিট। এক্সকিউজ মি। হ্যাঁ দিচ্ছি বাবা। এক্সকিউজ মি। আজ সঞ্জুর জন্মদিনের পার্টি এখানে শেষ, মাফ করবেন। সঞ্জু, আয় আমার সঙ্গে। এসব তুমি কি আরম্ভ করেছো? আজকাল জন্মদিনের পার্টি তুমি... শোনো। আয় সঞ্জু, আয়। শঙ্কর, আজ সঞ্জুর জন্মদিন। তুই ওর মাথায় হাত দিয়ে বল, তুই মন্টু মিত্রকে খুন করিসনি। বল শঙ্কর। আমি জানি শঙ্কর, সঞ্জুর মাথায় হাত দিয়ে মিথ্যে বলতে পারবি না। তুই তোর নিজের রক্ত দিয়ে ওকে নতুন জীবন দিয়েছিস। আজ ওর জন্মদিনে ওকে নিশ্চয়ই মারতে চাইবি না তুই। এসব কি বলছি বলো তো, আজেবাজি কথা। ছেলেটাকে নিয়ে... পুরবি, আমাকে আমার কাজ করতে দাও। বল শঙ্কর। শঙ্কর আমার ছেলের দীপ্তি। শঙ্করের মাথা দিয়ে বল। গোবর গণেশ কাকু, তুমি আমার মাথায় হাত দিয়ে যা খুশি বলো, আমার কিচ্ছু হবে না। আমার হাতে সেই তাবিজটা বাঁধা রয়েছে না। আমার কিন্তু অদ্ভুত লাগছে, তোর মতন একজন কঠোর পুলিশ অফিসার এসব কুসংস্কারে বিশ্বাস করে। আর তাছাড়া লোকে তো গীতা হাতে রেখেও মিথ্যে কথা বলে। হ্যাঁ বলে, কিন্তু সঞ্জুর মাথায় হাত রেখে মিথ্যে বলতে পারবি না তুই, এটাও আমি জানি। কারণ মধুমাসির ছেলে যে আজও তাবিজে পুজোর ফুলে বিশ্বাস করে, সে এত বড় পাপ করতে পারে না। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, কোনো প্রমাণ সবুজ জোগাড় না করে সঞ্জুর মাথায় হাত দিয়ে শুধু শুধু কেন তুমি শঙ্কর ভাইকে দিয়ে এসব কথা বলাবার চেষ্টা করছো? ও বাঁচুক, এটা আমি চাই পুরবি। দুটো খুনের অপরাধ ওর মাথার উপর। সে কি? ও যদি আমার কাছে সবকিছু স্বীকার করে, তাহলে আমি কেসটাকে অন্যভাবে সাজাবো, আদালতে অন্যভাবে পেশ করবো যাতে ও বেঁচে যায়। ও বাঁচুক, এটা আমি চাই পুরবি। কারণ তুই কি তোর মধুমাসির ভালোবাসার ঋণ শোধ করতে চাস? তার মানে আমি চাই তুই তোর কর্তব্য কর রাজীব। দীননাথ ঘুষ নিত, কিন্তু তুই নিস না। আমার মায়ের ভালোবাসাটাকে ঘুষ মনে করে। আমাকে তুই এত ছোট মনে করলি? আমি এত ছোট? আরে আমি তোকে বাঁচাতে চাই এর জন্য, এর জন্য, শিখার জন্য, এর জন্য, পূরবের জন্য, আমার জন্য নয়। মধুমাসির ঋণ শোধের জন্য নয়। এই রাজু, আরে এই আমার নাড়ু গোপাল, বাচ্চা ছেলের মতন কাঁদছিস কেন? ছোটবেলায় যখন তোর বাবা তোকে ধরে মেরেছিল, তখন যেভাবে কেঁদেছিলিস, আজ ঠিক সেইভাবেই কাঁদছিস তুই। না রে, শোন,
আমি না। স্যার হ্যাঁ? স্যার স্যার জাস্ট মিনিট। হ্যাঁ বলুন। তাড়াতাড়ি চলুন স্যার, হাতে সময় খুব কম। কি হয়েছে চার্চিবাবু? একটু এদিকে আসবেন স্যার। হ্যাঁ। স্যার আমরা একটা লরি চেস করে ধরেছি স্যার। লরিতে বিদেশি মাল, আফিম গাঁজা ভর্তি, আরো অনেক কিছু। লরি ড্রাইভার পালাতে গিয়ে আরেকটা লরির তলায় চাপা পড়েছে। তাকে আমরা হসপিটালে রিমুভ করেছি, কিন্তু তার অবস্থা খুব ভালো নয়। ডাক্তার বলছে সে হয়তো বেশিক্ষণ বাঁচবে না। ড্রাইভার আপনার কাছে একটা বয়ান দিতে চায় স্যার, আপনি কাইন্ডলি একবার চলুন। বয়ান দিতে চায়? হ্যাঁ স্যার। যে লোকটা এক্ষুনি মারা যাবে তার বয়ানের মূল্য অনেক বেশি। ভয় নেই, আমি কোথাও পালাচ্ছি না, আমি বস্তিতেই থাকবো। শোনো, এগুলো থ্যাংক ইউ। আসুন। আমি জানতাম আমার মায়ের তাবিজ কোনোদিন মিথ্যে হতে পারে না। দেখিস তুই, এই তাবিজ তোকে সারা জীবন সব অকল্যাণ, সব অমঙ্গল থেকে বাঁচিয়ে রাখবে। দেখিস তুই। গোবর গণেশ কাকু, এখন এই তাবিজটা আমি তোমার হাতে বেঁধে দিই, তাহলে তোমার কোনো অকল্যাণ অমঙ্গল হবে না, ভগবান তোমাকে রক্ষা করবে। না রে, এখন তো ভগবানেরও সাধ্য নেই আমাকে বাঁচিয়ে রাখার। আর তাহলে তো আমার মায়ের আশীর্বাদ মিথ্যা হয় রে। তোমার সংসারের দায়িত্ব সরকার নেবে, পুলিশে নেবে। তোমার কোনো ভয় নেই, তুমি তো সরকারের সাক্ষী। বলো তুমি কাল অবিনাশ সেন। একি তুমি? মা বলল সন্ধেবেলা রাজীবদা এসেছিল তোমার ঘরে, তাই বলতে এলাম। আমার ভীষণ ভয় করে তোমার জন্যে। রাজীবদা এসে তোমায় যদি ধরে তাহলে? একদিন না একদিন তো ধরবেই, আর শুধু ধরবে না, ফাঁসিও হতে পারে। না না, আমি রাজীবদাকে বলবো, আমি তার পায়ে মাথা খুঁড়বো। ও বেচারা কি করবে? ওর তো আইনের দড়িতে হাত বাঁধা। কিন্তু কিন্তু আমি যে তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, তার কি হবে? স্বপ্ন তো আমিও দেখি শিখা। আমিও স্বপ্ন দেখি যে তোমায় শাঁখা সিঁদুর পরিয়ে বউয়ের সাজে আমি আমার ঘরে নিয়ে আসবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।